আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের ফুলটি তৈরির নিয়ম শেয়ার করব, যেটা আপনারা জামা বা ওড়নায় ব্যবহার করতে পারেন। প্রথমে একটি গোলাকার জিনিসের প্রয়োজন হবে। তো এই ধরনের গোল বস্তু প্রত্যেকের বাসায় থেকে থাকে। তো আমি এর 4-5টা ড্রয়িং করে নিচ্ছি। আমি প্রথমে একটি পেপারে এই ফুলটি এঁকে দেখাবো, তারপরে কাপড়ে তুলে নেব। তো এই গোল দাগের ভেতরে স্কেলের সাহায্যে কিছু দূর পরপর লম্বা লম্বা করে দাগ কেটে নিতে হবে। সবগুলো দাগ কেটে নেওয়া হয়ে গেলে ফুলটির পাপড়ি এঁকে নিতে হবে। তো এইভাবে করে আমি এই গোল দাগের চারপাশে পাপড়ি এঁকে নেব। তো আপনারা চাইলে পাপড়িগুলো আরও ছোট বা বড় করে এঁকে নিতে পারেন। তো দেখুন সবগুলো পাপড়ি আঁকা হয়ে গিয়েছে। এবার আমি এই পাপড়িগুলোর মাথায় 3টা করে দাগ কেটে নেব। তো এই ফুলটি যখন সেলাই হবে তখন এটা দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখুন সম্পূর্ণ ফুলটি কিন্তু এঁকে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই ফুলটি একটি কার্বনের সাহায্যে একটি কাপড়ের ওপর তুলে নিয়েছি এবং ফ্রেম বসিয়ে নিয়েছি। এবার আমি ফুলটি সেলাই করে দেখাবো। তো প্রথমে আমি গোল দাগের ভেতরের লম্বা দাগগুলো একটা একটা করে সেলাই করে নেব। তো আমি এক মাথা থেকে সেলাইটি শুরু করব। তো দেখুন দেখুন এই পাশের দাগগুলো সেলাই করা হয়ে গেলে আমরা এখন অপোজিট পাশের লম্বা দাগগুলো একই নিয়মে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি 2 পুর সুতা ব্যবহার করেছি। একই নিয়মে বাকি দাগগুলো আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব। তো দেখুন সবগুলো দাগই কিন্তু অফ ক্যামেরায় সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি এই দাগগুলোর মাঝে 2টি করে সেলাই উঠিয়ে গিট বসিয়ে নেব। এতে করে দাগগুলো দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো দেখুন আমি 2 পাশ থেকে 2বার সূচ উঠিয়ে গিট দিয়ে নিচ্ছি। এতে করে একটি ডিজাইনও হয়ে যাচ্ছে আর সেলাইটাও মজবুত হচ্ছে। তো 4 কোণা দাগের প্রতিটা কোণায় এইভাবে করে 2টি সেলাই উঠিয়ে নিতে হবে। তো আমি সবগুলো সেলাই এখানে দেখাবো না, কয়েকটি সেলাই দেখিয়ে দিচ্ছি। আপনারা একই নিয়মে বাকি সেলাইগুলো করে নেবেন। দেখুন সবগুলো দাগই কিন্তু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি আমি। এবার আমি ফুলটির পাপড়ি সেলাই করব। তো এই জন্য আমি 4 পুর সুতা ব্যবহার করব। আগেরবার আমি 2 পুর সুতা ব্যবহার করেছিলাম। তো প্রথমে আমি ফুলের মাঝখান থেকে একটি সেলাই উঠিয়ে নিয়েছি। তো এইভাবে করে ফুলের পাপড়িটি সেলাই করে নিতে হবে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে বিষয়টি বুঝতে পারবেন। সেলাইটি করার সময় আপনারা সেলাইগুলো যত ঘন করে দেবেন পাপড়িটি দেখতে ততটাই বেশি সুন্দর লাগবে। তো আমি খুব ঘন করে অর্থাৎ খুব কাছ থেকে সেলাইগুলো উঠিয়ে নিচ্ছি এবং এখানে আমি 4 পুর সুতা ব্যবহার করছি এবং মাঝের অংশটা সেলাই করতে আমি 2 পুর সুতা ব্যবহার করেছিলাম। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তবে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এবং এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশানগুলো আপনি খুব সহজেই পেয়ে যান।
একই নিয়মে ফুলের বাকি পাপড়িগুলোকেও সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সবগুলো পাপড়ি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এবার আমি পাপড়ির চারপাশের এই ছোট ছোট পাতাগুলো সেলাই করে নেব। তো এই সেলাইটি আরও সহজ। আমি ফুলটির মাঝের অংশ সেলাই করার জন্য যে সুতাটি ব্যবহার করেছিলাম সেম সুতা দিয়ে এই পাতাগুলো সেলাই করে নিচ্ছি। আমার এই চ্যানেলটিতে আপনারা এ ধরনের হাতের কাজের আরও অনেক ভিডিও পেয়ে যাবেন, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তীতে এ ধরনের ভিডিও আরও আপলোড করব।